3বারের বেলা আর বলি না, দেন আমি হাইড করে দিই। দেন এইসব বিষয়ে আমি থাকি না, এইসবের থেকে অনেকটাই দূরে থাকি, অনেকটা দূরে সরে এসেছি। আর দেখি, অনেক কিছুই দেখি, দেখি না তো এমন না, কারণ সোশ্যাল মিডিয়ার একসময় ক্রিয়েটার বলো বা ইনফ্লুয়েন্সার বলো ছিলাম, বা আছি, জানি না, নিজেকে কখনো বড় ইনফ্লুয়েন্সার বলবো না, যেহেতু আমরা পাবলিক ফিগার, তো তোমরা সবটাই জানো, সবটা বোঝো। তো সেই হিসাবে আমি কখনো ভাবিনি এইসব নিয়ে ভিউজ কামাবো বা কিছু। হ্যাঁ, আর ফার্স্ট একটা কথা যেটা হলো, তোমরা অনেকেই বলেছো তোমার চ্যানেলগুলো ডিলিট করে দিয়েছো। কোনো ফার্স্ট একটা কথা বলি, আমাকে অনেকেই বলো ভিডিও করতে, যে তুমি ভিডিও করো, এই করো, এই করো, তো ভিডিওর উপর দিয়ে মানে সব কিছুই আশা ফাশা সব কিছু চলে গেছে। ভিডিওর জন্য এত কিছু লাইফে আমি সাফার করেছি তার জন্য। আর তোমরা যদি বলে থাকো যে রিলস করো, হ্যাঁ টুকটাক রিলস করি, কারণ আমি ইনস্টাটার উপরে কখনো রাগ দেখাই না, যেটা আমি ইউটিউবের উপর দেখাই, কারণ ইউটিউব থেকেই আমার এত কিছু সব কিছু। তো সেই হিসাবে আমি ইউটিউবে 4টে চ্যানেল ডিলিট করে দিই। এমনকি এই রিসেন্ট 1.5 লাখের একটা চ্যানেল ডিলিট করে দিলাম। আমি ভেবেছিলাম যে ডিলিট করে দেবো, কারণ আমি চাইলেই সেখানে আমি তোমার সেই চ্যানেলটাকে ঠিক করতে পারতাম, যেখানে আমি আমার ইনস্টা চ্যানেলটাকে ফিরিয়ে এনেছি। কারণ ইউটিউব একসময় একজন ফিরিয়ে এনেছিল, বাট জানি না কী করে রেখেছিল, আইডিতে খুব প্রবলেম হচ্ছিল। সেই দিক দিয়ে যখন আমি ইনস্টা আইডিটা ফেরত এনেছি, আমি নিশ্চয়ই পারতাম না, এমন হতো না যে আমি ইউটিউবটাকেও ফিরিয়ে আনতে পারতাম। কিন্তু ইউটিউবে অনেক কিছু স্মৃতি বলো, অনেক কিছু ছিল, যেগুলো আমি ওগুলো থেকে ওভারকাম করে দেন আমি নিজের মতো করে শুরু করতে চেয়েছিলাম। সেই হিসেবে ভেবেছিলাম এই চ্যানেলটা আমার কিছু নেই, তো এই চ্যানেলটা আমি যদি পারি, তো একসময় যখন আমি পুরোটা সব কিছু থেকে বেরিয়ে আসতে পারবো, যখন আমার মনে হবে আমার ভিডিও করার উচিত বা উচিত না, তখন দেখা যাবে, তখন আমি ভিডিও করব। তো আমি সেই হিসাবে আমি কোনো বিষয়ে থাকি না। তো আমি একটা কথা বলবো, দেখলাম মামাম একটা ভিডিও করেছে, দেখো মামামার সাথে হ্যাঁ হতে পারে আমরা একসাথে থাকি, এক বাড়িতেই থাকি, বাট আমার সাথে মামাম বাবার অতটা কথা হয় না, খুব রেয়ার। বাবা কাজে চলে যায়, তো একটুখানি আসে, একটুখানি আর কি ঠাট্টা হয়। দেন মামাম থাকে নিচে স্যান্ডিগোল্ডি কে নিয়ে, দেন মাঝে মাঝে উপরে এসে, আমি মাঝে মাঝে নিচে আসি, যেটুকুনি কথা হয়। আর মাম্মাম যেটা আমার সামনে প্রকাশ করতে পারে না, জানে আমি খুব মানে সফট কর্নার আমার প্রচণ্ড, আমি একটুতেই হার্ট হয়ে পড়ি। দেন সেই হিসাবে মামাম সেরকম একটা আমার সামনে বলতে পারে না, খুব আমি খুব তেতে থাকি এইসব বিষয়ে। দেন আমি নিজেও জানি যে কেন হয় আমার সাথে, আমি জানি না, বাট এইসবের থেকে না অনেকটা দূরে থাকে। যখনই কেউ কিছু বলে না, অনেকটা মানে মনের ভেতর থেকে না না চাইলেও না চিৎকার বলো, কান্না বলো চলে আসে। তো সেই হিসাবে আমি এইসব জিনিস প্রচণ্ড অ্যাভয়েড করি। তো মামাম দেখলাম একটা ভিডিও করেছে, তো ভিডিওটা আমি দেখলাম, আমি ভাবলাম, অনেকে বলছিল তোমার মামাম তো বললো এই জিনিস ওই জিনিস, না আমি আমি মামামের প্রত্যেকটা ভিডিওই পরে দেন দেখি, বাট আমি দেখলাম না ভিডিওর মধ্যে এমন কিছু খারাপ বলেছে। তো ওখানে একজন কমেন্ট করেছে, দেখলাম, ও বুঝলাম, অনেক নাটক শুরু হবে। তো নাটকটা শুরু হওয়ার হলে অনেক আগেই শুরু হয়ে যেত। তো এটা বলবো আমি, বেসিকটা আমি পাচ্ছি না, তাই জন্য জাস্ট কমেন্টগুলো বলছি আগে। তো একজন লিখেছে, একদম দিই। এবার একজনের নাম নিয়েছে, কে ফাঁসাবে বলে তুমি বলো দিভাই, এভাবে কি সংসার হয়? পিঙ্কি পালের ভিউজ কমে গেছে, তাই নাটক শুরু করেছে। ফার্স্টেই বলি, পিঙ্কি পালের ভিউজ কমেনি, পিঙ্কি পাল ভিডিও করে না, পিঙ্কি পাল লাইভে আসে না। আগে যতটা লাইভে আসতো, পিঙ্কি পাল আসতো মানে আমার মা, তখন পাল আসতো মানে আমার বাবা। বাবা পুরোটাই নিজের বিজনেস নিয়ে সবসময় বিজি থাকে। হ্যাঁ মাঝে এসেছিলো, বাট ভালো লাগেনি, এইসব বিষয়ে বাবা থাকে না। এমনকি আমি ভিডিও করি, আমাকে বারণও করে না বা কোনো কিছুতে দেখেও না, টুকটাক দেখে যে ভিডিও বা কিছু, আমি পার্সোনাল লাইফে বলবো না দেখে না, ওদের জন্যই আমি বেঁচে আছি। তো মামামও সেম, যে কি ভিডিও করে, বাবা কিছুতেই থাকে না। ফার্স্টেই বলি, ফাঁসানোর যদি হতো না, তাহলে অনেক কিছু দিয়ে ফাঁসানো যেত। তো ফাঁসানোর কোনো এটা ইয়েই আসে না। মামাম হয়তো বলেছে যে দেখলাম ভিডিওর মধ্যে বলেছে যে ডিভোর্সে 6 মাস টাইম দেয়, সেটা ঠিক, এটা এটা ন্যাচারাল ব্যাপার ভাই, এটা সবাই জানে যে 6 মাস কেন টাইম দেয় নিজেদের